সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ। ভুয়ো ভোটার পালিয়ে গেল, দেখলে তো। বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সজল ঘোষ, তাকে ঘিরে ফের বিক্ষোভ। বিশ্বজিতের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হচ্ছে? বিশ্বজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? যারা ভুয়া ভোটার তারা, হ্যাঁ বলুন না, এইভাবে ভোট হচ্ছে। ওইসব লোকজন দেখি আমার কোনো কাজ হবে না, রক্ত দিয়ে দেবো, কিন্তু ভোট বুথ ছাড়বো না। ও যা পারে করে নি ওরা। জানিয়েছি আসবে এক্ষুনি, দাঁড়ান না। অভিযোগ করছেন ভুয়ো ভোটার রয়েছে এখানে, সজল ঘোষ অভিযোগ করছেন। বিশ্বজিৎ, কোথায় এটা কোথায় হচ্ছে, এই ঘটনা কোথায় হচ্ছে? সজল ঘোষ অভিযোগ করছেন ভুয়ো ভোটার এখানে। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে আমার কথা? 75 নম্বর বুথ এবং 75 নম্বর বুথে সজল ঘোষ যখন বিজেপি প্রার্থী আছেন, তিনি ভুয়ো ভোটের অভিযোগ পাচ্ছিলেন এবং সেই অভিযোগ পেয়ে তিনি যখন বুথের মধ্যে আসেন তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এখানে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ যে এখানে শান্তভাবে ভোট হচ্ছে, তিনি এখানে অশান্তি করছেন। কিন্তু বিশ্বজিৎ, সজল ঘোষ ফোনে কারোর সঙ্গে কথা বলছেন, হয়তো নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন। যদি বুমটা ওখানে একবার নিয়ে যাওয়া যায়। একদমই ফোনে একদমই এখানে বিক্ষোভ হচ্ছে। আমরা কথা বলে নেবো। আপনি নির্বাচন কমিশনে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এই মুহূর্তে সজল ঘোষ রয়েছে 75 নম্বর বুথে। আমরা দেখছি যে গোটা এলাকায় আপনার হতে দেবো না, আমি এখানেই বসে থাকবো। এতজনা মিলে এইভাবে স্লোগান বুথের সামনে দিক না, স্লোগান দিলে কি হবে? আমি ভয় পাবো নাকি? আপনাকে রিকোয়েস্ট করছে কেন চলে যাবো? আমার থাকাটা আমার অধিকার। এরা ভোট লুটবে আর আমি চলে যাবো? সজলদা বুথের বাইরেটা তাহলে সেই তো একই অবস্থা প্রতিটা নির্বাচনের মতো, রাজ্য পুলিশ সেখানে রয়েছে। আরে বলছি তো, হ্যাঁ দূর হচ্ছে। একদমই আমরা দেখছি যে এই মুহূর্তে সজল ঘোষ তিনি যেমন একদিকে রয়েছেন, অন্যদিকে একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা সকালে কার্যত বুথের সামনে অচল অবস্থা, বুথের সামনে রীতিমতো জটলা এবং যাদেরকে ভুয়ো ভোটার বলে তিনি চিহ্নিত করছিলেন তারাই এবার আরও অনেকে এসে এই যে অভিযোগ তার পাল্টা অভিযোগ এবং তারা বলছেন যে এই ভোট প্রক্রিয়াকে বানচাল করা। বিশ্বজিৎ, একবার ওদের সঙ্গে কথা বলা যাবে? ওরা কি বলছেন? সজল ঘোষ ইলেকশন কমিশনে তিনি অভিযোগ জানিয়েছেন। ওরা কি অভিযোগ করছেন? ওরা কেন গো ব্যাক স্লোগান দিচ্ছেন? জানি যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন উনি মিথ্যে করে আমাদের বুথটাকে এইখানে বানচাল করার জন্য নোংরামি করতে এসছে, যাতে এই বুথটাকে নিজে তো হারছে, গোহারা হারছে, সাইন থেকে ম্যাডাম জিতছে, এই হিংসায় উনি এখানে সেরাপ করলো।
এটা 79 আর 80 পার্ট সবুজ সংঘ 8 নম্বর ওয়ার্ড উনি অকরণে এসে করলো যে তোর বোনের বর এখানে জামাই বাড়ি মানে বোনের বিয়ে হয়েছে 8 নম্বর ওয়ার্ডে, তাই উনি ওখানে অধিকার জমাতে এসছে। আমি এজেন্ট স্যার আপনার বিশ্বাস না হলে আপনি চলুন, যারা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করুন কিভাবে শান্তিভাবে ভোট হচ্ছিল, আপনি জিজ্ঞেস করুন। কেউ যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেই যে শান্তিভাবে ভোট হচ্ছে সেই ভোট প্রক্রিয়া থেকে যাতে তাদের অভিযোগ যে এই রীতিমতো এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ এসছে এবং যে কিউআরটি বাহিনী তারাও চলে এসছে এবং এখানে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। যারা আছে তাদের থাকার কি অধিকার আছে? তাদের থাকার কি অধিকার? তারা সব বহিরাগত। এজেন্ট প্রচুর মানুষজন জড়ো করেছে যেটা নির্বাচন কমিশনের অধিকারে বহির্ভূত। তাহলে আপনারাই বলুন যে কেন? অর্থাৎ বুঝতেই পারছো যে সজল ঘোষের দাবি সেখানে ভুয়ো ভোটার রয়েছে, বহিরাগত রয়েছে, তার কাছে খবর ছিল তাই তিনি সেখানে গিয়েছেন, কিন্তু তিনি সেখানে যাওয়ার পর বাধার মুখে পড়তে হয়। সেখানে যারা রয়েছেন তারা তৃণমূল কর্মী সমর্থক, তারা বলছেন বা দাবি করছেন বলা যেতে পারে যে সেখানে শান্তিতে ভোট হচ্ছিল। সজল ঘোষ আসার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিউআরটি কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে রয়েছে, নজর থাকবে আমাদের। সজল ঘোষ বলেছেন জায়গা ছাড়বেন না, সেখানেই তিনি থাকবেন, দরকার হলে বসে থাকবেন সেখানে। নজর থাকবে আমাদের। তার পাশাপাশি সন্দেশখালীর ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বলছিলাম সন্দেশখালীর কথা বিশ্বজিৎ বলছিলেন। তো সন্দেশখালী থেকে আমার প্রতিনিধি জিয়াউল রয়েছে, জিয়াউলের সঙ্গে একবার আমি কথা বলি। জিয়াউল, সন্দেশখালীতে ভোট কেমন হচ্ছে? এখন দুপুর দুটো বেজে গিয়েছে, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, কেমন হচ্ছে ভোট? দেখো এখনো পর্যন্ত বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কিন্তু একেবারে রেখা পাত্র যখন তার নিজের বুথ অর্থাৎ তিনি নিজের বুথে যখন যায় তখনই তার এজেন্ট তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হয়। তার কারণ তিনি বুথের মধ্যে গিয়েও সেখানে ভোটারদেরকে প্রভাবিত করছিল, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি এজেন্ট রয়েছেন তিনি একেবারে প্রতিবাদ করে তুমুল বাকবিতণ্ডা হয়। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে এসে এখন বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন। কিন্তু সব থেকে যেটা বড় অভিযোগ, হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ, অন্যদিকে হাড়োয়া, এই এলাকাগুলোয় কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারাই মারধরে আক্রান্ত হচ্ছেন শাসক দলের কর্মী সমর্থকরা। তার কারণ যে সমস্ত বুথ এজেন্ট বসেছিল রাস্তার ধারে প্রায় 200 মিটার দূরে, সেখানে গিয়ে হঠাৎই সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যায়, গিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনা এখনো পর্যন্ত হিঙ্গলগঞ্জে যেমন বেশ কিছু চেয়ার ভেঙে দিয়ে জলে ফেলে দেওয়া হয়, সেখানেও বিধায়ক এ নিয়ে সবর হয়েছেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক বলে কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। অন্যদিকে হাড়োয়ায় 277 নম্বর বুথ, সেখানেও কিন্তু এই যারা এজেন্টরা বসেছিলেন সেখানে গিয়ে বেধড়ক মারধর করে এবং হাড়োয়ায় আরও একটি জায়গা সেখানেও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মারধর করে। ফলে একদিকে এজেন্ট বার করে দেওয়া, অন্যদিকে মারধর। সিপিএমও কিন্তু বারবার অভিযোগ করছিল তাদের এজেন্টকে মারধর করেছে এবং প্রার্থীকে তাদেরকে বসিয়ে দিয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে বিজেপির নেতাকর্মীরা তারা কিন্তু হামলা করেছে শাসক দলের উপরে, 3 থেকে 4 জন আহত হয়েছে। সব মিলিয়ে সন্দেশখালী এই মুহূর্তে হাই ভোল্টেজ একটি কেন্দ্র, সেখানে হাই ভোল্টেজ কেন্দ্র নিঃসন্দেহে। তবে এই ভোটের একটা অন্য ছবিও আছে, জিয়াউলের কাছে সেই ছবিও দেখবো। তবে তার আগে চট করে একবার দেখিয়ে নিই আপনাদের 3 দলের 3 প্রার্থী তারা ভোট দিলেন। রেখা পাত্র প্রতিবাদী মুখ, রেখা পাত্র বিজেপি ক্যান্ডিডেট। প্রাক্তন সাংসদ হাজী নুরুল, এবারও তার উপরেই ভরসা করেছে দল তৃণমূল, এবারও তার উপরেই ভরসা করেছে। তারই পাশাপাশি দেখাবো নিরাপদ সর্দার, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, এখন সিপিআইএম এর প্রার্থী এই ভোটে। তো প্রার্থীরা ভোট দিলেন, মানুষ ভোট দিচ্ছেন। ভোটের ছবি, ভোটারদের ছবির পাশাপাশি একটা বুথের ছবি দেখাই আপনাদের। দেখুন, চট করে দেখলে মনে হতে পারে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান তো বলতেই। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের বৃহত্তম উৎসব ভোট। জিয়াউল, এই যে বুথের ছবি দেখছি, এই বুথ কোথাকার বুথ? বেশ রঙিন বেলুন দিয়ে সাজানো বুথ। একদম, দেখো প্রতি বিধানসভায়
প্রতি বিধানসভায় একটি কিন্তু এই সাজানো গোছানো একটি বুথ করা হচ্ছে, যাতে ভোটারদের মনোবল এবং ভোটারদের যে একটা ভয় ভীতি থাকার থেকে দূরে রাখার জন্যই প্রতি বিধানসভায় একটি করে বুথ কিন্তু করা হয়েছে। এবং সেই বুথ দেখলে মনে হবে, এক ঝলক দেখলে মনে হবে যেটি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি। তার কারণ সেখানে বাচ্চাদের খেলাধুলা, অর্থাৎ কোনো মায়ের সঙ্গে কোনো বাচ্চা এলো, তাদেরকে বসা, তাদেরকে খেলাধুলার জায়গা করা হচ্ছে। বয়স্ক মানুষ যারা এসছেন তাদেরকে কষ্ট হয়ে গেলে তারা একটু বসে বিশ্রাম করতে পারবেন। এবং সাধারণ মানুষ যারা ভোট দিতে আসবে এবং এই যারা ভোট দিচ্ছেন, যারা ভোটার না, তারাও কিন্তু দল বেঁধে এই বুথ দেখতে আসছেন। তার কারণ এত সুন্দর সাজানো গোছানো বুথ এর আগে কখনো দেখা হয়নি। নির্বাচন কমিশন ভোটারদের মনোবল, ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের বুথ প্রতি বিধানসভায় একটি করে করা হয়েছে। এবং এই তার জন্য ভোটাররা যেমন উৎসাহ, অর্থাৎ প্রায়। ধন্যবাদ জিয়াউল, ধন্যবাদ। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, একবার কথা বলি। কেয়াদিকে দিয়ে শুরু করবো। কেয়াদি, ভোটের আগে থেকে জানুয়ারি থেকে বারবার আমরা সন্দেশখালির কথা বলেছি। ভোটের সময়, প্রথম দফার ভোটের প্রচারের সময় থেকে প্রচারে সন্দেশখালি ইস্যু এসেছে। আজ সন্দেশখালিতে ভোট দুপুর 2টো পর্যন্ত, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, কেমন হচ্ছে ভোট? দুটো কথা বলতে চাই অতনু। প্রথম কথা হচ্ছে, আপনাদের যিনি সাংবাদিক, আমি জানি না উনি সংবাদ মাধ্যম, আপনাদের নিউজ 18-এর উনি প্রতিনিধি নাকি তৃণমূল কংগ্রেসের। উনি যে তৃণমূলের যে বক্তব্যগুলো উনি হুবহু তুলে ধরলেন, অভিযোগ কথাটা একবারও বললেন না। উনি বললেন যে রেখা পাত্র নাকি প্রভাবিত করেছে। এটা উনি তৃণমূলের হয়েও কথাটা বললেন আমার মনে হলো। যদি ওনাকে ফোনে ধরা যায়, আমি জিজ্ঞাসা করতে চাই, ভিডিওটা তো আপনারাই আপনাদের চ্যানেলে দেখালেন, রেখা পাত্র ভিডিওটা দেখালেন, তাহলে আমাকে বলুন যে কোথায় তিনি প্রভাবিত করেছেন। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে রেখা পাত্রকে, সেই জন্যে একজন দাঙ্গাবাজ হাজি নুরুলকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে অন্যান্য রাজ্যের কোনো একটা জায়গায় বিধায়ক করে লুকিয়ে রেখে দিয়েছিল, তাকে আবার ফেরত আনতে হয়েছিল, কারণ তারা সাম্প্রদায়িক রাজনীতি করছে এই সন্দেশখালিতে। গতকাল রাত্রে বেরমজুরে আমরা বিভিন্ন সময় ছবি দেখিয়েছি, আমি জানি না নিউজ 18-এ দেখানো হয়েছে কিনা। বেরমজুরে গিয়ে সেখানে তৃণমূলের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে, মমতা ব্যানার্জির পুলিশকে সঙ্গে নিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদের মারধর করা হয়েছে। সেই ছবি আমাদের কাছে এসেছে, মহিলাদের মারধর করা হচ্ছে। আর আজকে যে ছবিটা দেখলো খুব ইন্টারেস্টিং অতনু, মানুষ যে লাইন দিয়ে ভোট দিচ্ছে, এটাই তাদের প্রতিবাদ জানাচ্ছে। এই তৃণমূলের জমি, মহিলা, সবগুলো যে পিঠে বানানোর যে শিল্প তৈরি করেছিল, তার প্রতিবাদে আজকে মানুষ ভোট দিতে বেরিয়েছেন।